بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون رب العالمين বলেন মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের উপরে ঈমান আনয়ন করে যারা গায়বকে বিশ্বাস করে আমরা এখানে যারা আছি জাহান্নাম দেখছি জাহান্নাম দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি তাই গায়বের উপরে বিশ্বাস স্থাপন করেছি আমার রবকে দেখা যায় না রবকে ছোঁয়া যায় না রবকে প্রত্যক্ষ করা যায় না কিন্তু আমরা আমাদের রবকে স্বীকার করি কি করি না এটাই হলো গায়বের উপরে ঈমান আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে আমরা দেখি আর না দেখি সব কিছুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করি কথা বলেন ঠিক কি না সূরাতে ইউসুফ বিদারি হিকমতে লুকমান মা কারিয়ে কুরআন বারি ऐ दिले सादे माने मा बलगरुला बिकमालिही कशफत दुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही আমরা সকলে জবান খুলে দরুদে ইব্রাহিম পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা যে দরুদ ইব্রাহিমটা পড়লাম আমাদের ক্ষতি হয়েছে না লাভ কি লাভ হয়েছে আমরা জানি লাভ হয়েছে কয়েকটা এক নম্বরে যে লাভটা হয়েছে আপনার আমার আপনি আমি যে দরুদ ইব্রাহিমটা পড়লাম আপনার আমার নামটা আমাদের বাবার নাম দাদার নাম আল্লাহর রাসূলের রওজায় একজন ফেরেশতা বলতেছিলেন তার কানে কানে অমুক জায়গায় অমুক আপনার একজন উম্মত আপনার নামে দরুদ পড়েছে এই অ্যানাউন্সটা আল্লাহর রাসূলকে দিয়ে দেওয়া হলো দুই নাম্বার ফায়দা এই নাম্বার ফায়দাটা শুনে আপনারা মনে হয় খুশি হয়ে যাবেন দরুদ পড়লাম আমাদের নামগুলো আল্লাহর রাসূলের দরবারে অ্যানাউন্স করা হলো এই কথাটা আপনারা খুশি হন না শুনে খুশি হন না মানে খুশি হলে তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্বাস করতে থাকি দুই নাম্বার হলো আপনি আমি যখন দরুদ পড়েছি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 10টা রহমত আপনার আমার উপরে অবতীর্ণ হয়ে গেছে চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার ফায়দা হলো আপনি আমি যখন দরুদ পড়েছি সঙ্গে সঙ্গে আপনার আমার আমলনামায় 10টা করে নেকি লিপিবদ্ধ করে দেওয়া হলো মুহতারাম হাজিরিন আমি ভূমিকায় যাব না যেহেতু আমি আপনাদের এলাকার মানুষ কোনো ভূমিকা নাই সময়ও আমার বেশি নাই হয়তো 40-45 পর্যন্ত আমি আলোচনা করতে পারবো তারপরে আর আলোচনা করতে পারবো না ডাইরেক্ট আমি আলোচনায় যাব আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা
কি মেসেজ দিয়েছেন, এই মেসেজটা শুধু আপনাদেরকে আমি পৌঁছাই দিয়েই আমি আমার বক্তব্য শেষ করে চলে যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এবার আসেন আমরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুহতারাম হাজিরিন, এই আয়াতের অনুবাদটা একেবারে আপনাদেরকে শোনাই দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতদিন না পর্যন্ত তোমরা মুসলমান হও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। বলেন তো, দুনিয়াতে কোন বেটা ছাওয়ার বুকের পাটা আছে যে বলবে আমি মৃত্যুবরণ না করা ছাড়া থাকতে পারবো? তাহলে আল্লাহ যে বললেন তোমরা মৃত্যুবরণ করো না যতদিন মুমিন হবে না, এখন যদি আমি মুমিন না হয়ে মারা যাই তাহলে কি হবে? আল্লাহ তাআলা এখানে আপনাকে আমাকে একটা মেসেজ দিলেন যে বান্দা, তুমি পূর্ণাঙ্গ ঈমানওয়ালা না হয়ে, মুসলমান না হয়ে তুমি আমার কবরে আসো না, কারণ আমার কবরে যে শাস্তি আছে এটা অনেক ভয়াবহ। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন দুইটি বিষয় বলেছেন। কয়টি বিষয়? দুইটি বিষয়। একটি হলো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। দুই নাম্বার হলো মুসলমান না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। ইত্তাকুল্লাহ, আল্লাহকে আমরা ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বলতেছেন, ও আমার বান্দারা, তোমরা আমি রবকে ভয় করো। এবার আসেন আপনি আমি আমরা যারা এখানে বসেছি, আমরা সকলেই আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কি না? ভয় করি, কিন্তু আমাদের ভয়টা পূর্ণাঙ্গ ভয় নয়। আমাদের ভয়টা পূর্ণাঙ্গ ভয় নয়। যখন আপনার আমার ভিতরে পূর্ণাঙ্গ ভয় চলে আসবে, তখন আপনি আমি আপনার আমার দ্বারা কোনো গুনাহের কাজ সংগঠিত হওয়া সম্ভব নয়। চাই লোক সমাজের সামনে, চাই গোপনে, চাই যে জায়গায় হোক না কেন, কোন জায়গায় আপনার আমার মাধ্যমে গুনাহের কাজ হওয়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকুল্লাহা মাসতাতা'তুম, তোমরা ভয় করার মতো ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা ভয় করার মতো ভয় করো। এবার আসেন, আমরা তো ভয় করে থাকি, আল্লাহকে ভয় করি না? জাহান্নাম আছে এই ভয় আমাদের মধ্যে আছে, জান্নাত আছে এই ভয়ও আমাদের মধ্যে আছে। তো এই ভয় আমাদেরকে কতটুকু গুনাহের থেকে হেফাজতে রাখে, এটা আমাদের লক্ষণীয় বিষয়। এই ভয়ের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই ভয়টা কেন করতে বলছেন? আমরা যাতে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থেকে আমরা কি করতে পারি? তাকওয়া অর্জন করতে পারি। কি বলতে পারি? তাকওয়া অর্জন করতে পারি, মুত্তাকি হতে পারি। কি হতে পারি ভাইজান? মুত্তাকি হতে পারি। গেল বছর রমাদানের রোজা গেছে, কথা বলেন ঠিক কি না? গেল বছর রমজানের রোজা গেছে না? আবার সামনে আর 2-3 মাসের মধ্যে রিসেন্ট রোজা আসতেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা কেন দিয়েছেন, কেন দিয়েছেন এটা জানা লাগবে কি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম
লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর কালাম শুনে আল্লাহর উপর বলতে মনে চায় না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, হে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীরা, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করেছি, যেমনই ভাবে তোমাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদের উপরেও আমি এই সিয়ামকে ফরজ করেছিলাম। শেষে রব্বুল আলামিন বলতেছেন, এটা কেন দিয়েছি? যাতে করে তোমরা লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হতে পারো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাটা ভালো করে বুঝবেন বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমাদানের রোজা দিয়েছে। এই রোজা দিয়েছে কি কারণে? আমরা যাতে তাকওয়া অর্জন করতে পারি, ভয়, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আসতে পারি। কারণ হলো সকালবেলা আমরা সিহরি খেয়েছি, এমন সময় সারাদিন যাতে যায় যে সময়গুলোতে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় না, দুনিয়ার কোনো মানুষ দেখে না। রুমের মধ্যে আল্লাহর বান্দা যখন থাকে, আল্লাহর বান্দা রোজাদার, রোজা থাকার কারণে আল্লাহর বান্দা রুমের মধ্যে কোনো কিছু খায় না, কোনো কিছু খায় না। কারণ হলো আমি রোজা আছি, আমি আল্লাহকে ভয় করতেছি। দুনিয়ার কোন মানুষ যদি আমাকে না দেখে, তারপরেও আমার রব আমাকে দেখতেছেন কি দেখেন না? আল্লাহর বান্দা আল্লাহর ভয় নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো কিছু খায় না, অর্থাৎ কোনো খাবার খায় না। এমনকি অনেক মানুষ রোজা থেকে পুকুরে গোসল করে, কথা বলেন ঠিক কিনা? পুকুরে গোসল করার সময় পুকুরে অনেক পানি থাকে, ইচ্ছা করলেই মুসলমান রোজাদার মাথাটা পানির নিচে নিয়ে এক ঢোক বা দুই ঢোক পানি খাইতে পারে। কারণ যখন প্রখর রোদ্র ওঠে, তৃষ্ণায় ছাতি ফেটে যায়, তারপরেও আল্লাহর বান্দা আল্লাহর ভয় অন্তরে রেখে, আল্লাহর ভয় অন্তরে রেখে কোনো কিছু খায় না, পানও করে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে এটাই হলো তাকওয়া। এটাই হলো কি? এটাই হলো তাকওয়া। আর যাদের ভিতরে আমার ভয় আছে, আমার ভয় যাদের অন্তরে আছে, তারা হলো মুত্তাকি। আর এই মুত্তাকিরাই আমি রব্বুল আলামিনের জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন পবিত্র কোরআনের প্রথম নাম্বার পারা, প্রথম নাম্বার, দ্বিতীয় নাম্বার সূরাতুল বাকারায় আল্লাহ রাব্বুল আলামিন বলে, হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিদের জন্য হেদায়েত। কাদের জন্য হেদায়েত? আপনি আমি যতক্ষণ না পর্যন্ত মুত্তাকি হতে পারবো, ততক্ষণ না পর্যন্ত আমরা হেদায়েত প্রাপ্ত হব না। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি কারা? মুত্তাকি কারা? মুত্তাকি হতে গেলে কি কি গুণের প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতগুলো সুন্দর করে বিশ্লেষণ করতেছেন। রব্বুল আলামিন বলে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনয়ন করে, যারা গায়বকে বিশ্বাস করে। আমরা এখানে যারা আছি জাহান্নাম দেখছি, জাহান্নাম দেখি নাই, কিন্তু আমরা বিশ্বাস করি, তাই গায়বের উপরে বিশ্বাস স্থাপন করেছি। আমার রবকে দেখা যায় না, রবকে ছোঁয়া যায় না, রবকে প্রত্যক্ষ করা যায় না, কিন্তু আমরা আমাদের রবকে স্বীকার করি কি করি না? এটাই হলো গায়বের উপরে ঈমান। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে, আমরা দেখি আর না দেখি, সব কিছুর উপরে আমরা বিশ্বাস স্থাপন করি, কথা বলেন ঠিক কিনা? মুত্তাকির একটা গুণ হলো তারা গায়বের উপরে বিশ্বাস স্থাপন করে। রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলতেছে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলেন, মুত্তাকি হওয়ার জন্য
দুই নাম্বার যে নিদর্শন দরকার তা হলো ওয়ায়ুকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে, মুত্তাকি যারা সালাত কায়েম করে, তারা যারা মুত্তাকি তারা সালাত কায়েম করে, কারণ তাদেরকে তো সালাতটা ফরজ করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কি না? তারা যেখানে থাক না কেন, কেউ না দেখুক, রব্বুল আলামিন তো আমাকে প্রত্যক্ষ করতেছে, আমার রব তো আমাকে দেখতেছে। আর রবের ভয় যতক্ষণ না পর্যন্ত আপনার আমার অন্তরে আসে, ততক্ষণ না পর্যন্ত আপনি আমি মুত্তাকি হতে পারবো না। এবং আপনি আমি যদি সালাত না আদায় করি, তাহলে রব্বুল আলামিনের একটা অকট্ট বিধানকে অস্বীকার করা হলো। কথা বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, মুত্তাকি হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। রব্বুল আলামিন বলে মুত্তাকি হওয়ার জন্য 3 নম্বর বৈশিষ্ট্য হলো আমি রব তাদেরকে যে সম্পদ দান করেছি, আমি রবের পক্ষ থেকে তাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিকগুলো তারা আমি রবের রাস্তায় খরচ করে। সুবহানাল্লাহ। কার রাস্তায় খরচ করে? রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে। এটা হলো মুত্তাকির আরেকটা নিদর্শন। তারপরে পরের আয়াতে রব্বুল আলামিন আরো কয়েকটা কথা বলেছেন। তা হলো আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك وبالآخرة هم يوقنون। رب العالمين এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুমিন তারা যারা আমি রবের পক্ষ থেকে পাঠানো যতগুলো কোরআন, যতগুলো কিতাব আমি রব্বুল আলামিন পাঠিয়েছি, তারা সেগুলোর উপরে ঈমান আনে, তারা সেগুলোকে বিশ্বাস করে। আর যারা এগুলোকে বিশ্বাস করে তারা হলো মুত্তাকি। রব্বুল আলামিন এই আয়াতে কারিমা শেষ অংশে বলতেছে ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। রব্বুল আলামিন বলে মুত্তাকি হওয়ার জন্য আরেকটা গুণ হলো তারা আখিরাতকে বিশ্বাস করে। কি করে? আখিরাতকে বিশ্বাস করে, আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে। মুহতারাম হাজির, আমি যে কথা বলতেছিলাম, মুত্তাকি হওয়ার জন্য 1 নাম্বার উপায় হলো আল্লাহকে ভয় করা, সর্বদা আল্লাহকে ভয় করা। আর আমরা যারা সর্বদা রব্বুল আলামিনকে ভয় করতে পারবো, সর্বদা রব্বুল আলামিনকে ভয় করব, আমাদের দ্বারা কোনো গুনাহের কাজ করা সম্ভব কখনো হবে না। এবার আসেন, আমরা যে রাতের অন্ধকারে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, ওইখানে মনে হয় আমাদের রব আমাদেরকে দেখেন না। দেখেন, সেখানেও দেখেন আমাদের রব, সেখানেও দেখেন, সে জায়গাও দেখেন। আমার রব কেমন দেখেন, আমার রব কেমন শুনেন, আমার রব কেমন কেমন প্রত্যক্ষ করেন, এই জিনিসটা আপনাদেরকে আমি বলি। আমার রব কেমন দেখেন একথা যদি আপনাদেরকে আমি বুঝাইতে চাই, আমার রব এইভাবে দেখেন যে মুহতারাম হাজিরিন, আমার রব্বুল আলামিন আরশে আজিমের সীমাহীন আছে। দেখেন সেখানে তিনি অবস্থান করতেছেন, সেখান থেকে তিনি পুরো পৃথিবীটাকে প্রত্যক্ষ করতেছেন, পুরো পৃথিবীর মানুষগুলোকে দেখতেছেন। শুধু মানুষগুলোকে দেখতেছেন না, শুধু মানুষগুলোকে দেখতেছেন না, প্রত্যেকটা প্রাণীর খবর রব্বুল আলামিনের কাছে আছে না নাই? ওয়াল্লাহু আলিমুম বিমা তা'মালুনা খাবীর। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন কি দেখেন আমার রব, কত পরিমাণ দেখেন আমার রব। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বললে বুঝবেন, সমুদ্রের তলদেশে পাথরের কোণায় ছোট্ট একটি পোকা যদি ক্ষুধার যন্ত্রণায় বা পেটের কোন যন্ত্রণায় রব্বুল আলামিনকে একবার ডাকে, ও আল্লাহ আমি তোমার একটা মাখলুক ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছি, আল্লাহর ওই মাখলুকটা সমুদ্রের তলদেশ থেকে যদি রব্বুল আলামিনকে ডাক দেয়, রব্বুল আলামিন বলে সমুদ্রের তলদেশের ওই পোকারও খবর আমি রব্বুল আলামিনের কাছে হয়ে যায়।
শুধু তাই নয় মুসলমান, হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, আপনারা ওয়াকিয়া শুনেছেন, পুরো ওয়াকিয়া আমার বলার সময় নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে চলে গেলেন, যখন দেখতেছেন আর কোনো বাঁচার উপায় নাই, পার হওয়ার কোনো অপশন আমার সামনে নাই, এবার আমার অবশ্যই মৃত্যু সন্নিকটে। হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। যখন হযরত ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন রব্বুল আলামিনকে, আমার আর কোনো বাঁচার উপায় নাই, এখান থেকে আমি কিভাবে বার হব? যখনই হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে আরজি জানালেন, দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, সমুদ্রের কোনো প্রাণী শুনে নাই তার ডাক, আমার রব শুনছে। আমার রব শোনার পরে সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে, ফাসতাজবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার রব সঙ্গে সঙ্গে শুনেছেন, শোনার সঙ্গে সঙ্গে রব তাকে যেই মাছের পেটে তিনি ছিলেন, মাছের পেটে বেদনা শুরু হয়ে গেছে। এবার আর ইউনূস আলাইহিস সালামকে সে রাখতে পারতেছে না, যতক্ষণ না পর্যন্ত সে বমন করবে ততক্ষণ না পর্যন্ত তার কোনো নিস্তার হইতেছে না। মাছ সঙ্গে সঙ্গে সমুদ্রের কিনারায় এসে বমন করে দিলেন, আর হযরত ইউনূস আলাইহিস সালাম আবার তিনি সমুদ্রের কিনারে চলে আসলেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার রব কেমন দেখেন, কেমন শুনেন। মুহতারাম হাজিরিন, আমার রব সবকিছু দেখেন, সবকিছু দেখেন। তাহলে আমার রব তো সব জায়গায় আছে, সব জায়গায় নয়, রব তো আরশে আছে, কিন্তু সব জায়গা দেখতেছেন এবং শুনতেছেন। এটা আমরা বিশ্বাস করি। তো এটা যদি বিশ্বাস না করে আমাদের ঈমান পূর্ণাঙ্গ হবে না। আমাদের ঈমান পূর্ণাঙ্গ করতে করে রব আমাকে সব সময় প্রত্যক্ষ করতেছেন, সব সময় আমাকে দেখতেছেন, রব আমাকে সব সময় দেখেন, এই বিশ্বাস আমাদের অন্তরে নিয়ে আসতে হবে। মুহতারাম হাজিরিন, এবার আপনি আমি কোন একটা সময় রাতের অন্ধকারে যদি গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, আমার রব সেই জিনিসটা দেখেন। একটা ঘটনা আপনাদেরকে শোনাই, স্বল্প একটা ঘটনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা চিনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কে ছিলেন, এই কথাটা আপনাদেরকে একটু আমি শোনাই দেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 নাম্বার খলিফা ছিলেন, যিনি অর্ধ জাহান শাসন করেছিলেন। অর্ধ জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বদা আল্লাহর ভয় তার অন্তরে কাজ করত। তিনি জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়েছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা ভাবতেন, সব সময় তিনি এটা ভাবতেন যে আমার শাসন চলাকালীন সময় ফুরাত নদীর কোলে যদি কোন একটা কুকুরও না খেয়ে মারা যায়, এর জবাবদিহি আমি ওমরকে আল্লাহর আদালতে দেয়া লাগবে। কেমন নেতা ছিলেন তিনি! প্রত্যেক রাতে জনগণের পাশে যাইতেন, নিজে না ঘুমায়া জনগণের কাছে কাছে তিনি যাইতেন, জনগণের কাছে যে জনগণের খোঁজ খবর রাখতেন। কারণ হলো আমি ওমর যদি জনগণের খোঁজ না রাখি, আর কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে যদি আমার নামে নালিশ প্রদান করে, আমি ওমরের আর কোনো নিস্তার থাকবে না। একদিন রাত্রিকালে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইরে হয়ে গেলেন দুর্গম একটি এলাকায়। তিনি যে যে প্রজাদের খবর নিচ্ছেন যে কে কেমন আছে, এমন এক পর্যায়ে তিনি এক বাসায়, যে বাসার কোণে দাঁড়িয়ে তিনি বাসার ভিতরের কথোপকথনগুলো শুনতেছেন। মা সন্তানকে বলতেছে, মেয়েকে বলতেছে, ও মা রে, আমরা দুইটা মানুষ, যতটুকু দুধ আমাদের হয় এই দুধ বিক্রি করে আমাদের সংসারটা সুন্দরভাবে চলে না। মানে তুমি একটু দুধের মধ্যে পানি মিশাই দাও। পানি মিশাই দিলে
হয়তো বা 1 কেজি দুধ 2 কেজি 2.5 কেজি হয়ে যাবে, আমরা যদি বিক্রি করি এই টাকা দিয়ে আমাদের সংসারটা সুন্দরভাবে চলবে। মেয়ে এবার মারে ডেকে বলতেছে, মা তুমি জানো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নির্দেশ জারি করেছেন, যদি কেউ দুধের মধ্যে 1 ফোঁটা পানিও মিক্সার করে তাকে হযরত ওমরের আদালতে দাঁড়াতে হবে। তুমি কি কথা শোনা? মা এবার বলতেছে, মারে আমি এটা শুনেছি, কিন্তু এত গভীর রাতে খলিফাতুল মুসলিমিন তো আমাদের বাসার কাছে নাই বা আমাদের এলাকায় নাই, তিনি তো অনেক দূরে মদিনা শহরে আছেন, তুমি ওখান থেকে কিভাবে দেখবেন? তুমি মারে একটু দুধের মধ্যে পানি মিশায় দাও। মেয়েরা দেখে ঈমান কত বেশি। মেয়েরা বলতেছে, মা হয়তো খলিফাতুল মুসলিমিন আমাকে প্রত্যক্ষ করতেছেন না, তিনি আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু মা যে আরশের মালিক আমাদেরকে বানাইছে, যিনি সারা জগতের খবর রাখেন, ওই আরশের মালিকের সিসি ক্যামেরা তো আমার দিকে তাক করা আছে। মা মেয়েকে বলতেছে, মা হয়তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন না, কিন্তু এই সময় আমার রব তো আমারে দেখতেছে, আমি কিভাবে দুধের মধ্যে পানি মিশাবো মা? এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যে কানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মা মেয়ের কথোপকথনগুলো শুনলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আর তাদেরকে কিছু বললেন না, সেখান থেকে তিনি রওনা হয়ে গেলেন বাসার দিকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেলেন। বাসায় যে তার সন্তানকে ডাক দিলেন, আব্দুল্লাহ এদিকে আসো। বাবা কি হয়েছে, কি বলবেন? এত চিন্তিত কেন, এত তাড়াহুড়া কেন, কি এমন কথা আসলে আপনি এত তাড়াহুড়া করতেছেন? এবার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবা আমার যদি বিবাহের বয়স থাকতো তাহলে তো আমি নিজেই বিবাহ করতাম, আমি তোমার জন্য একটি মেয়ে দেখে এসেছি, বাবা তুমি যদি রাজি হও কালকেই তোমার আমি ওই মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। মেয়েটা দেখলো না কালো না ফর্সা, খাটো না লম্বা, কোন বংশে ধন দৌলত আছে না নাই, কিন্তু তার একজন খলিফা, শুধু কি খলিফা, অর্ধ জাহানের শাসক, তিনি বলতেছেন, বাবা ওই মেয়েকেই তোমাকে বিবাহ করতে হবে, ওই মেয়েকেই তোমাকে বিবাহ করতে হবে। আর বর্তমান যুগে আমাদের অবস্থা কি দেখে বিবাহ দিয়েছেন বলেন তো? তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে ছিল, এটা দেখছেন, শুধু এটা, আর কোনো কিছু দেখেন নাই, শুধু দেখছেন কি বলেন তো? তাকওয়া, তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় তার অন্তরে দেখেছেন। মেয়েটা কালো না ফর্সা, খাটো না লম্বা, এটা দেখলেন না, সন্তানকে বলে দিলেন। সন্তানকে বলার সঙ্গে সঙ্গে দেখেন সন্তানগুলো কেমন ছিল, বলতেছে লাব্বাইক আব্বি, ও আমার বাবা, ও আমার পিতা, আপনি যা বলেছেন তা অবশ্যই হয়ে যাবে। পরের দিন চলে গেলেন, মেয়ের সঙ্গে সন্তানের বিবাহ দিলেন। মুহতারাম হাজিরিন, শুনলে অবাক হবেন, ওই মেয়ের ঘরের যে মেয়ে এসেছেন তারও দূরে, তার গর্ভে যে সন্তানটা দুনিয়াতে এসেছেন, যে মেয়েটা দুনিয়াতে এসেছেন, তার ওই মেয়ের গর্ভে দুনিয়াতে ওমরের সানি চলে আসছে। সুবহানাল্লাহ। ফ্যাক্টরি যেমন সন্তান তেমন, ফ্যাক্টরি যেমন মাল তেমন, মা যেমন সন্তান তেমন। দ্বিতীয় ওমর কাকে বলে এটা বললাম, আপনারা শুধু শুনলেন, কোনো কিছু বললেন না, তাই না? কাকে দ্বিতীয় ওমর বলে? ওমর ইবনে আব্দুল আজিজের নাম আপনারা শুনেন নাই? শুনছেন? কারা কারা শুনছেন হাত তুলে দেখেন। আপনারা শুনছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ কেমন শাসক ছিলেন, কেমন বাদশা ছিলেন। তিনি যখন দুনিয়ার শাসন ব্যবস্থা নিয়েছিলেন, তার শাসন আমলে একটা শিয়াল, একটা ছাগল, একটা বাঘ একই ঘাটে পানি খাইত। সবাই নিজ নিজ স্থান দিয়ে আসতো, স্ব স্থানে আসতো, পানি পান করতো আর ঘাট থেকে চলে যাইতো। কেমন পাওয়ার ছিল, শুধু মানুষের সাথে পাওয়ার নয়, তার এমন পাওয়ার ছিল
তার কমান্ড এমন ছিলেন যে বাঘ এবং ছাগল একই ঘাটে পানি খাইছেন। সুবহানাল্লাহ, বাঘ এবং ছাগল একই ঘাটে পানি পান করেছেন। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যেদিন ইন্তেকাল করলেন, তিনি ইন্তেকালের দিনে এক এলাকায় বাঘ এবং বকরি আর একসঙ্গে পানি পান করতে আসেন না। তখন ওই এলাকার লোক বুঝতে পারলো আজকে ওমর ইবনে আব্দুল আজিজ দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে। মুহতারাম হাজির, আমি যেটা বলতেছিলাম, আমাদেরকে আল্লাহ ভয় অন্তরে নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন ভয় করতে হবে? পূর্ণাঙ্গ চূড়ান্ত ভয় রব্বুল আলামিনকে করতে হবে। চূড়ান্ত ভয় যদি আপনি আমি করতে পারি, তাহলে রবের হুকুমগুলো আমাদের মানা অনেক সহজ হয়ে যাবে এবং গুনাহের থেকে আমরা নিজেকে পরহেজ করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই আপনি আমি যদি নিজেকে গুনাহের থেকে পরহেজ করতে পারি এবং রব্বুল আলামিনের কাছে করজোরে বলতে পারি, তাহলে আমার রব এমন দয়ার রব। দেখেন, বান্দা গুনাহ করে আর রব বলে বান্দা তুই গুনাহ করছিস কর, সমস্যা নাই, গুনাহ করছিস কিন্তু তুই একটু রুজু হ, তুই একটু নরম হ, তুই একটু আমার দিকে মাথা নিচু কর, তো আমি রব তোমার সব গুনাহ মাফ করব। তুমি আমার কাছে তওবা করো, তুমি আমার কাছে ইস্তিগফার করো, আমার কাছে তওবা যদি তুমি খাঁটিভাবে করতে পারো, আমি রব তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমার রব একা হাতে বলে বান্দারে তুমি গুনাহ করেছো, পাহাড় পরিমাণে গুনাহ করেছো, আসমান জমিন ভরপুর করে ফেলেছো গুনাহ করতে করতে। বান্দারে তুমি কখনো নৈরাশ হয়ো না, লা তাকানাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ো না, নিরাশ হয়ো না। আর তুমি যদি আমার রহমত থেকে নিরাশ না হও, তাহলে আমি কি করব জানেন? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। বান্দারে আমি তোমার সমস্ত গুনাহগুলো maaf করে দেব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শুধু তুমি আমার কাছে চাওবা, আমি চাইতেই তোমাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহ, তোমরা তওবা করো আমি রবের নিকটে, তাওবাতান নাসুহা, এমন তওবা করো একেবারে পরিশুদ্ধ তওবা যদি তুমি করতে পারো, তবে আমি রব্বুল আলামিন পরিশুদ্ধ তওবাকারীকে maaf করে দিব। maaf করে দেওয়ার পরে আমি রব্বুল আলামিন আমার ওই সকল বান্দা এবং বান্দীদের জন্য কি রেখেছি জানেন? আমি রব্বুল আলামিন ওই সকল বান্দা এবং বান্দীদের জন্য আমার জান্নাতটাকে প্রস্তুত করে রেখেছি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কেমন জান্নাত আমি রব তোমার ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে দিব, যেই জান্নাতের, যেই বাগানের, যেই উদ্যানে তলদেশ দিয়ে মধুর নহর, শরাবের নহর, দুধের নহর আমি রব্বুল আলামিন প্রবাহিত করে রেখেছি। জিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা গুনাহ করেছি, ভয় আল্লাহকে করে আল্লাহর কাছে যদি রুজু হয়ে যাইতে পারি, আল্লাহর কাছে আমরা যদি রুজু হইতে পারি, তাহলে রব আমাদের জীবনের গুনাহগুলো maaf করে দিবেন। কথা বলেন, maaf করবে কি করবে না? অবশ্যই রব আমাদের গুনাহগুলো maaf করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটি ফোঁটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রিয়। কয়টি ফোঁটা? দুইটি ফোঁটা রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার মধ্যে একটি ফোঁটা হলো বান্দা যখন আল্লাহর দ্বীন চিন্তা করার জন্য জিহাদের ময়দানে চলে যায়, রব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে ওয়াকাতুরে বিলিয়ে দেয়, নিজের তাজা রক্তকে জমিনে ঢেলে দেয়। আল্লাহ বলে, বান্দারে, আমার যেই বান্দাগুলো জিহাদের ময়দানে গিয়ে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তাদের রক্তের ফোঁটাগুলো, রক্তের ফিঙ্কিগুলো জমিনের মধ্যে ফেলালো, এই রক্তের ফোঁটাগুলো আমি রবের কাছে এত বেশি প্রিয় যে আমি রব্বুল আলামিনের কাছে সব কিছু থেকে এই রক্তের ফোঁটা প্রিয়। সুবহানাল্লাহ। আর একটা ফোঁটা হলো রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, সকলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমি রব
তখন বান্দাদের জন্য আমি রব তখন দরজা খুলে দেই। আমার যে সকল বান্দারা আমার ভয়ে নিজের গুনাহ এবং নিজের কৃতকর্মের উপরে লজ্জিত হয়ে আমি রবের নিকটে তারা যখন 2 রাকাত সালাত আদায় করে জায়নামাজে বসে আমি রবের নিকটে হাত পাতে, আর তারা অন্তরের কোণ থেকে চোখের কোণ থেকে এক ফোঁটা পানি যখন তার বাইর হয়, আমার বান্দার চোখের ফোঁটা পানি বার হয়ে চোখ থেকে নাকের ডগা পার না হওয়ার আগেই আমি রব্বুল আলামিন আমার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেই। রব বলে এই একটা ফোঁটা, এটা ফোঁটাও আমার কাছে সবচেয়ে প্রিয়, আর এগুলোকে আমি জমা করি আর কিয়ামতের ময়দানে এগুলো দিয়ে আমি জাহান্নামকে তাড়াবো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে কথা বলতেছিলাম শুরু থেকে, আমি কিন্তু কোনো বাজে কথা বলি নাই, আপনাদেরকে একটি বিষয়ের উপরে এই পর্যন্ত নিয়ে এসে দাঁড় হয়েছি। যেহেতু আমার সময় কম, আরো লম্বা সময় করতে পারবো, কিন্তু করাটা আমার জন্য ঠিক হবে, রাত গভীর হবে, আপনাদের কষ্ট হবে। আমি এখানে আমার আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বললাম